হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেক্সকোর একাডেমি। আজকে আমরা কথা বলবো ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2026 নিয়ে। আই হোপ তোমরা প্রত্যেকে হায়ার সেকেন্ডারি পাস করে গেছো এবং ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2026 নিয়ে জানতে চাইছো। তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য শুধুমাত্র। আমি এই ভিডিওতে কি কি জিনিস ডিসকাশন করব, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিসকাশন করব, এক্সাম প্যাটার্ন, সিলেবাস অফ দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, অ্যাফিলিয়েটেড ল কলেজ কি আছে, ফি স্ট্রাকচার কি আছে, কতগুলো গভর্নমেন্ট কলেজ সিট ক্যাপাসিটি কি আছে, হোস্টেল ফ্যাসিলিটি এবং স্কলারশিপ ডিসকাশন করব, ইম্পর্টেন্ট বুকস রেকমেন্ডেশন দেব এবং হচ্ছে গিয়ে তোমাদের প্রিভিয়াস ইয়ার কাট অফ নিয়ে ডিসকাশন করব। এর বাইরেও তোমাদের সাথে কিন্তু আমি র্যাঙ্ক কত করলে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে এবং ইম্পর্টেন্ট ডেটস বা টেন্টেটিভ শিডিউলগুলো আমরা ডিসকাশন করব। এবং আমি ভিডিওর শেষে কিন্তু তোমাদেরকে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাও বলবো, যেখানে আমি ডেইলি হচ্ছে গিয়ে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করি। সেই গ্রুপেও কিভাবে জয়েন করবে আমি সমস্ত জিনিস তোমাদেরকে ডিসকাশন করব। চলো ভিডিওটা শেষ অবধি দেখবে, একটু হয়তো লেট হতে পারে। সবার ফার্স্টে আমরা ডিসকাশন করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সিউলেট 2026 বা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স দিতে গেলে ফার্স্ট আমরা যদি এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখি, তোমাদেরকে 10+2 মানে হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে। হতে পারে সেটা ডব্লিউবি বোর্ড, হতে পারে সেটা সিবিএসসি বোর্ড, হতে পারে সেটা আইএসসি বোর্ড, হতে পারে তোমার ওপেন স্কুলিং, হতে পারে সেটা মাদ্রাসা বোর্ড। যে কোনো তোমার বোর্ড থেকে কিন্তু 45% যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও, তাহলে তুমি কোথায় বসতে পারবে? তুমি কিন্তু হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে বসতে পারবে। আর যদি তোমার 40% মার্কস থাকে এবং তুমি এসসি এসটি কমিউনিটি থেকে আছো, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে বসতে পারবে। এর বাইরে হচ্ছে গিয়ে তোমার যদি ওবিসি ক্যান্ডিডেট হও, তাহলে 42% মার্কস তোমার হায়ার সেকেন্ডারিতে থাকলে তাহলে তুমি কোথায় বসতে পারবে? তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে বসতে পারবে। নেক্সট আমরা কথা বলবো এজ লিমিটের ব্যাপারে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স টেস্ট হয়, এখানে কোনো রকম কিন্তু আপার এজ লিমিট নেই। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে, যে সমস্ত কলেজে বা ইউনিভার্সিটিতে ল এন্ট্রান্সের মাধ্যমে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করানো হয়, সেখানে কোনো রকম আপার এজ লিমিট থাকে না। তো এই দুটোই হচ্ছে কি আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। নাম্বার 2 আমরা কি দেখতে পাবো? নাম্বার 2 তে আমরা দেখতে পাবো এক্সাম প্যাটার্ন। দেখো, মুড অফ এক্সাম নিয়ে যদি কথা বলি, আমাদের মুড অফ এক্সাম কিন্তু হচ্ছে কি অনলাইন মুডে হবে। এবং 2 নম্বরে আমাদের কি এক্সাম ওএমআর শিটে হবে না সিবিটি মুডে হবে? টিসিএস গীতবিতানে কিন্তু আমাদের এক্সামটা সিবিটি মুডে কন্ডাক্ট করানো হবে, এটা সবাই মাথায় রাখবে। এক্সামের ফুল মার্কস কত থাকবে? এক্সামের ফুল মার্কস কিন্তু থাকবে হচ্ছে কি 100 এবং নেগেটিভ মার্কসিং থাকবে কিনা? দেয়ার আর নো নেগেটিভ মার্কস, এটা কিন্তু মাথায় রাখবে। এবং ডেসক্রিপটিভ হবে না অবজেক্টিভ হবে। এক্সামটা কিন্তু কমপ্লিটলি 100 মার্কসের কিন্তু একটা অবজেক্টিভ এক্সাম হবে। টাইম ডিউরেশন কত থাকবে? টাইম ডিউরেশন থাকবে হচ্ছে গিয়ে তোমার 2 আওয়ার্স। এটা কিন্তু এক্সাম প্যাটার্নের মধ্যে আসছে। 3 নম্বরে আমরা কি জিনিস দেখতে পাবো? 3 নম্বরে আমরা দেখতে পাবো সিলেবাস অফ দ্য এক্সামিনেশন। দেখো, এখানে টোটাল কিন্তু 6টা সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে। ইংলিশ থেকে কোশ্চেন আসবে, ইংলিশ। 2 নম্বরে তোমার কোথা থেকে কোশ্চেন আসবে? তোমার 2 নম্বরে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কোশ্চেন আসবে। 3 নম্বরে তোমার কোথা থেকে কোশ্চেন আসবে? ম্যাথ থেকে কোশ্চেন আসবে। 4 নম্বরে তোমার রিজনিং থেকে কোশ্চেন আসবে। 5 নম্বরে তোমার কোথা থেকে কোশ্চেন আসবে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবে। 6 নম্বরে তোমার জিকে থেকে কোশ্চেন আসবে। এই 6টা টপিক থেকে কিন্তু হচ্ছে গিয়ে তোমার আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে কিন্তু কোশ্চেন আসবে, এটা সবসময় মাথায় রাখবে। নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে অ্যাফিলিয়েটেড ল কলেজেস। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে টোটাল 14টা অ্যাফিলিয়েটেড ল কলেজ আছে। তার মধ্যে 4টে ল কলেজ আছে গভর্নমেন্ট স্পন্সর। এই 4টে ল কলেজ কি কি? হাজরা, 2 নম্বরে আসবে আমাদের যোগেশ, 3 নম্বরে আসবে আমাদের সাউথ ক্যালকাটা, 4 নম্বরে আসবে আমাদের হচ্ছে গিয়ে তোমার সুরেন্দ্রনাথ ল কলেজ। আর বাকি যে 10টা ল কলেজ আছে ওগুলো প্রাইভেট ল কলেজ আসবে। সিট ক্যাপাসিটি কত? গভর্নমেন্টে তোমার সিট ক্যাপাসিটি আছে 400 থেকে 500 অবধি। বাকি 2000 সিট ক্যাপাসিটি আছে তোমার প্রাইভেট ল কলেজগুলোতে, এটা কিন্তু মাথায় রাখবে। এবার যদি ফি স্ট্রাকচারের কথা বলি, হাজরাতে তোমার 5 বছরের খরচা পড়বে 10,000, যোগেশে তোমার 5 বছরের খরচা পড়বে 50,000, সাউথ ক্যালকাটায় তোমার 5 বছরের খরচা পড়বে 1 লাখ মানে 1 লাখ, আর সুরেন্দ্রনাথে তোমার 5 বছরের খরচা পড়বে 1.75 লাখ, এটা মাথায় রাখবে। আর প্রাইভেট কলেজগুলোতে তোমার যা ফিজ আসবে, প্রাইভেট কলেজগুলোতে তোমার ফিজ আসবে 2.5 লাখ থেকে শুরু করে 5 লাখ অবধি কিন্তু তোমার 5 বছরের খরচা আসবে। তাহলে এটা নিয়ে আমরা 4 নম্বর পয়েন্ট ডিসকাশন করলাম খুব ভালো করে। নেক্সট পয়েন্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে তোমার হোস্টেল ফ্যাসিলিটি। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি শুধুমাত্র যে ডিপার্টমেন্ট অফ ল বা হাজরা ক্যাম্পাস যেটা আছে ক্যালকাটা ইউনিভার্সিটির, তারাই হাজরা ক্যাম্পাসে শুধু হোস্টেল ফ্যাসিলিটি প্রোভাইড করে। বাকি কোনো কলেজ কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি প্রোভাইড করে না,
এটা মাথায় রাখবে। তোমরা যারা এসসি এসটি কমিউনিটি স্টুডেন্ট আছো, তোমাদের কলেজের লোকেশন যদি কলকাতার মধ্যে থাকে তাহলে তোমরা এসসি এসটি হোস্টেলে অ্যাপ্লাই করতে পারো। এবার চলে আসি স্কলারশিপ। এসভিএম সিএম যে স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যদি তোমার 60% না মার্কস লাস্ট কোয়ালিফাইং এক্সামে থাকে, তুমি যে কোনো কলেজ থেকে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো ল কলেজ থেকে। নেক্সট আমাদের পয়েন্ট যেটা ডিসকাশন করা আছে, ইম্পর্টেন্ট বুকস রেকমেন্ডেশন। দেখো ইম্পর্টেন্ট বুকস যদি আমি বলি, ইংলিশের ক্ষেত্রে তোমরা কোন বই ফলো করতে পারো ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টের জন্য, সেটা হচ্ছে গিয়ে তোমার এসপি বাক্সির বইটা খুব ভালো, এটা আমার মনে হয় তোমরা এটা ফলো করতে পারো, বা বাজার চলতি যে কোনো বই ফলো করতে পারো। জিকের ক্ষেত্রে তোমরা ফলো করতে পারো হচ্ছে গিয়ে লুসেন্টের জিকে বইটা, যেহেতু স্ট্যান্ডার্ড জিকে আসবে। এর বাইরে তোমরা যদি দেখো যে হচ্ছে রিজনিং এবং ম্যাথের জন্য তোমরা কোন বই ফলো করতে পারো, রিজনিং এবং ম্যাথের জন্য কিন্তু তোমরা আর.এস. আগরওয়ালের বই ফলো করতে পারো। এবং বাকি যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে তার জন্য কি করতে হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা জয়েন করতে হবে, এবং তোমাদেরকে আমি ডেইলি ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করব। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। চলো নেক্সট পোর্শন। এবং কনস্টিটিউশনের জন্য কিন্তু তোমরা কোন বইটা ফলো করতো, জিকে লুসেন্ট বই অথবা ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা সেলফ স্টাডি যে গাইডের বইটা আছে, এই বইটা তোমরা সেলফ স্টাডি এলএলবি বইটাও তোমরা ফলো করতে পারো। নেক্সট আমাদের আসবে কাট অফ অথবা র্যাঙ্ক অথবা স্কোর। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটিতে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও, হাজরা পেতে গেলে বা গভর্নমেন্ট ল কলেজ পেতে গেলে তোমাকে কিন্তু মিনিমাম 70% এর উপরে বা 70-এর উপরে মার্কস পেতে হবে। যদি তুমি প্রাইভেট কলেজ পেতে চাও তাহলে তোমাকে কিন্তু 55+ মার্কস মিনিমাম পেতে হবে যদি ফার্স্ট পেজে পেতে চাও। যদি র্যাঙ্ক বলো তাহলে জেনারেল ক্যান্ডিডেটদের গভর্নমেন্ট কলেজ পেতে গেলে 300 বিলো র্যাঙ্ক করতে হবে, আর প্রাইভেট কলেজ পেতে গেলে 200 এর মধ্যে কিন্তু 2000 এর মধ্যে কিন্তু তোমাদেরকে র্যাঙ্ক করতে হবে, এটা মাথায় রাখবে। নেক্সট আমরা যদি দেখি কয়েকটা টেন্টেটিভ ডেটস, দেখো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে কবে, ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদের টেন্টেটিভ ডেটস যদি আমি বলি সেটা শুরু হবে ফার্স্ট, অথবা তোমাদের কিন্তু বলতে পারো সেকেন্ড উইক অফ জুলাইতে তোমাদের মোটামুটি ফর্ম ফিল আপ শুরু হবে। তাহলে তোমাদের এক্সাম কবে হবে, তোমাদের এক্সাম কিন্তু টেন্টেটিভ ডেটস যদি আমি বলি, টেন্টেটিভ ডেটস হচ্ছে গিয়ে সেকেন্ড উইক, অথবা তোমার কিন্তু তুমি বলতে পারো থার্ড উইক অফ অগাস্ট কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের কি হবে, এক্সামটা হওয়ার পসিবিলিটি রয়েছে যদি সব ঠিকঠাক চলে। তো এগুলো হচ্ছে টেন্টেটিভ ডেটস আর কি, তারপরে ফার্দার প্রসিডিংস গুলো চলতে থাকবে। এবার আমরা চলে আসি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে। দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপটাই যদি তুমি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে চাও তাহলে তোমাকে কোথায় যেতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেতে হবে, অথবা তোমাকে কোথায় যেতে হবে, অথবা তোমাকে কিন্তু পিন কমেন্টে যেতে হবে। তাহলে তুমি এনশিওর করো যে তুমি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করছো। এছাড়াও কিন্তু হচ্ছে কি আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া তোমরা যদি আমাদের ক্লাসে জয়েন করতে চাও বা তোমাদের কোনো ডাউটস থাকে, তোমরা কি করবে 9635576039 এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। অল দ্য বেস্ট, খুব ভালো করে এক্সাম দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে কিন্তু। অল দ্য বেস্ট ফর ইউর সিওল 2026।